চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণা আর্যর সাথে গাড়িতে করে যাচ্ছিল। রাজনন্দিনীকে জানতে চেয়েছিল, অ্যাক্সিডেন্ট করে আর্য, ওকে রেখে হেল্প চাইতে গেছিল পুলিশের কাছে। এসে দেখেছে গাড়িটা উধাও, কোথাও নেই। মেঘরাজ কিডন্যাপ করে নিয়েছে আর্যকে, জ্ঞান নেই ওর। এদিকে অপর্ণা খুঁজে বেড়াচ্ছে, একটা অটো পেয়ে উঠে সোজা রওনা দিয়েছে, কান্নাকাটি করছে, কোথায় গেল আর্য স্যার। দেখেছি মেঘরাজ গাড়ি চালাচ্ছে, একটা ছবি পাঠিয়ে দিয়েছে কিঙ্করকে। কিঙ্কর ভয়ে অস্থির, আর্যকে না মেরে ফেলে। আর্যর হঠাৎ করে জ্ঞান ফিরে এসছে একটা ধাক্কায়, কিচ্ছু বলেনি। এদিকে অপর্ণা কাঁদছে আর ঘুরে বেড়াচ্ছে। কিঙ্কর ওর লোকেদের সব জায়গায় খুঁজতে পাঠিয়ে দিয়েছে, প্রতি চেকপোস্টে যেন খোঁজ করে। হঠাৎ করে অটো করে যেতে যেতে দেখতে পেয়েছে অপর্ণা আর্য স্যারের গাড়িটা দাঁড়িয়ে। ওখানেই ও টাকা দিয়ে নেমে পড়েছে, স্যার স্যার করে দৌড়ে গাড়িতে উঠেছে, কোথাও নেই, কান্নাকাটি করছে। আর্য স্যার কোথায়? আমার জন্যই এই ক্ষতিটা হলো। যখন চিৎকার করছে, কাঁদছে, সেই সময় হঠাৎ শুনতে পেয়েছে অপর্ণা। ও অবাক হয়ে গেছে খানিকটা, ভাবছে কে ডাকলো এই রাতের অন্ধকারে। দেখছে দূরে আর্য স্যার দাঁড়িয়ে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে আর্য স্যারকে, কান্নায় ভেঙে পড়েছে। আর্য ওকে জড়িয়ে ধরেছে, বলছে দেখো অপর্ণা, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। ও তবু কাঁদছে, বলছে আপনার কিছু হলে, বলছে বলো আমার কি হলে। আর্য স্যারের কিছু হলে ও নিজেকে আর ক্ষমা করতে পারতো না, অসম্ভব ভালোবাসে। বলছে তুমি একবারে চিন্তা করো না, আমি সুস্থ আছি, আমার কিছু হবে না। আর সামান্য চোট লেগেছে, আমি তো এখানে একটু ডাক্তারের কাছে এসেছিলাম। সেই সময় দেখেছি কিঙ্কর আর মীরা গাড়ি থেকে নামছে, দেখতে পেয়েছে আর্য অপর্ণাকে। মীরা বলছে আর্য, ওরা একে অপরকে জড়িয়েছিল, আলাদা হয়ে গেল। বলছে যে তোমাকে আমরা কত খুঁজছি, তুমি এইভাবে বেরিয়ে এসছো। ওদিকে কিঙ্করও অবাক হয়ে গেছে। মীরাকে বলছে ও পুলিশ এসছে, পুলিশের সাথে তুমি কথা বলে নাও। পুলিশের কাছে গেছে, মীরা কথা বলল, আর্য বলল তুমি চলে যাও। এদিকে অপর্ণাকে আর্য বলল যে গাড়ি আছে, তুমি গাড়িতে উঠে চলে যাও। কিঙ্করও বলছে, কিন্তু ওর অনেক জিজ্ঞাসা করার ছিল, কথা বলার সুযোগ হলো না। আর্য ওকে গাড়িতে উঠিয়ে দিল, বলল যাও, তোমাকে বাড়িতে পৌঁছে দেবে। মীরা আর্যর সাথে আলাদা কথা বলতে চেয়েছিল, কিন্তু কথা বলার সুযোগ পেল না। আর্য বলল তুমি চলে যাও, দেখো আমার কিচ্ছু হয়নি, আমার সারথি তো আছে। কিঙ্করকে খুব ভরসা করে আর্য। মীরা মনে মনে ভাবছে আর্য, তোমাকে হয়তো আমি মনের কথাটা বলতে পারি না, তুমি যে আমার কে তুমি নিজেও জানো না, তুমি আমাকে এইভাবে অসম্মান করলে। কিঙ্কর গাড়ি চালাতে বসলো, আর্য উঠে পড়ল। ওদিকে অপর্ণাও চলে যাচ্ছে, দুজন একে অপরের দিকে তাকিয়ে গাড়ি পাস করলো। কিঙ্কর খুব চিন্তায়। আর্য বলছে আমার কিছু হয়নি, আমার কিছু হতে পারে আমি যদি ধরা না দিই। আসলে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, সেই সুযোগটা মেঘরাজ নিয়েছে। যদি কিছু হতো তখন কি হতো? কিঙ্কর জানতে চাইছে। বলছে আর্য, আমার জ্ঞানটা ফিরে এসেছিল, ফিরে আসতেই আমি আর্যকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিই। বলছে তাই না কি? বললো হ্যাঁ। বলছে ও কি বেঁচে আছে? বলছে হয়তো আছে, তুমি তোমার লোক পাঠিয়ে খোঁজ নাও, ঠিক তুমি ওকে খুঁজে পেয়ে যাবে। দেখেছি আমরা আর্যর জ্ঞান ফিরে আসতেই মেঘরাজ স্টিয়ারিংয়ে বসে গাড়ি চালাচ্ছিল, ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলে দিয়ে নিজে স্টিয়ারিংয়ে বসে গাড়ি চালিয়ে বেরিয়ে এসছে। আর্যকে মারা অত সহজ কাজ না, এটাই বুঝিয়ে দিয়েছে। অফিসে এসছে, কিঙ্কর বারবার বারণ করছে, বলছে ওই মেয়েটা তোমাকে নিয়ে গেল। বলছে ওই মেয়েটা বলো না, ওর একটা নাম আছে, বারবার তুমি ওই মেয়ে বলছো কেন? অপর্ণা বসু। কিঙ্কর বলল আমি তো ভাবলাম তুমি এক্ষুনি বলবে যে অপর্ণা সিংহ রায়।
বলছে হ্যাঁ সেটা বলবো, কিন্তু এখনও সময় হয়নি, সময় হলেই ঠিক বলবো। কিঙ্কর বলল যে অপর্ণা কি জানতে চেয়েছিল রাজনন্দিনীকে, বলল তুমি কি ওকে সব কথা বলতে পারবে? বলছে হ্যাঁ আমি বলবো, সব প্রশ্নেরই উত্তর দেব, কিন্তু অনেক প্রশ্নের উত্তর আমার ঠিক জানা নেই। অপর্ণা জানে আমি কেমন মানুষ, কি যে ওদের সাথে ঘটেছিল আমরা জানি না। কিঙ্কর অবাক হয়ে তাকিয়ে আছে আর্যর দিকে। আর্য বলল যে আমার তো সামান্য চোট লেগেছে। কিঙ্কর বলল তুমি বিশ্রাম নাও। বলল যে আমি কালকে আর অফিসে আসবো না ভাবছি, অফিস থেকে যেন কল আমার কাছে না যায়, আমি বাড়ি যাচ্ছি। এদিকে মানসী অর্ককে বলছে যে তুমি জানো আর্যদা কি করছে, অপর্ণা বাড়ি যাচ্ছে, কি করতে চাইছে বুঝতে পারছি না। কে অপর্ণা? অপর্ণা যে একটা বাচ্চা মেয়ে সেটাও অর্ক জানে। বলছে তুমি এত দাদার সম্বন্ধে কথা বলছো কেন? তুমি চুপ করো না। ওদিকে ওর মা বাইরে থেকে শুনছিল। বলছে মা তুমি তো আশা করি সব শুনতে পেয়েছো, তুমি এসো। মানসীকে বলছে অপর্ণা সম্বন্ধে তোমার এত কৌতূহল কেন? তুমি এত কিছু জানতে চাইছো কেন? ও বলল যে আমি জানতে চাই মেয়েটাকে কেন আর্য স্যার অর্থাৎ আর্যদা বারবার অপর্ণার কাছে যায়। সেই সময় আর্য বাড়িতে ঢুকেছে, পাশ দিয়ে যাচ্ছিল, শুনতে পেয়ে বলছে মানসী তুমি অপর্ণা সম্পর্কে কি জানতে চাও? তুমি আমার কাছে জিজ্ঞেস করো, আমি তোমাকে বলছি। ও তখন বলতে যাচ্ছিল ওর কপালে চোট। ওর মা বলছে কি হয়েছে আর্য? বললো ও কিছু না, সামান্য একটু চোট, আমি আজকে একটু বিশ্রাম নিতে চাই, আমি ওই ঘরে থাকতে চাই। বুঝতে পারছে যে ঘরটা কিছু একটা গোপন রহস্য আছে, সেখানে আর্য যেতে চায়। এদিকে মানসী বারবার জানতে চাইছে। অর্ক বলল দাদাকে রেস্ট করতে দাও, কেন এরকম বিরক্ত করছো? অপর্ণা অফিসে কাজ করে, ও নতুন জয়েনি, একটা বাচ্চা মেয়ে, ওকে নিয়ে তোমার এত কৌতূহল কিসে? দেখেছি অপর্ণা রুম্পার সাথে ছাদে কথা বলছে যে আমি স্যারকে যখন জিজ্ঞেস করলাম রাজনন্দিনীকে, স্যার অস্থির হয়ে গেলেন, অ্যাক্সিডেন্ট হলো। তখন বলল তোকে তো আমি ঠিক বুঝতে পারি না, তোর মাথায় যেটা ঢোকে তাই তুই করতে থাকিস। এই পরীক্ষা শেষ হয়ে গেল, কোথায় আনন্দ করবি তা না, আবার একটা ব্যাপারে জড়িয়ে পড়লি। তখন বলল হয়তো স্যারের মায়ের নাম হবে। বললো না, মায়ের নাম রাজলক্ষ্মী। তাহলে রাজনন্দিনীকে, এই নামটা শুনে উনি চমকে গেলেন কেন? কেন উনি আমাকে বললেন না? এটা তো আমাকে নিশ্চয়ই জানতে হবে। রুম্পা বলল দেখ আর্য স্যার তোকে বলে কি না। বলল আর্য স্যারকে আমি প্রশ্ন করব। আর্য স্যার বলেছিল তোমার যা জানার তুমি আমাকে জিজ্ঞেস করবে, আমি ফোনে সব কথা বলবো, আমি ঠিক আছি। কিন্তু অপর্ণার মন মানছে না। সেই সময় ওর বাবা এসছে। বাবা বলছে যে অপু ছাদে কেন তুই? বলল এই রুম্পার সাথে কথা বলছি, শুনতে পেয়েছে রাজনন্দিনী নিয়ে কিছু একটা বলছে আগে পরীক্ষা হয়ে গেলে তুই কত আনন্দ করতিস, ছুটে ছুটে বেড়াতিস, আর এখন অন্যরকম একটা মানুষ হয়ে গেছিস। তুই হয়তো একটা বড় চাকরি করছিস, আমরা অত বড় চাকরি করিনি, কিন্তু তোর এত পরিবর্তন ঠিক ভালো লাগছে না। আচ্ছা তুই অন্য অফিসে কাজ করতে পারিস না? বলছে কেন, অন্য অফিসে কাজ করব কেন? আমার তো কোনো অসুবিধে নেই। ওর বাবা বুঝতে পারছে এই অফিসে ঢোকার পরই মেয়ের মধ্যে অনেক পরিবর্তন দেখছে। ও হঠাৎ জানতে চেয়েছে আচ্ছা বাবা তুমি তো রাজনন্দিনী শাড়ি বিক্রি করো, তাই রাজনন্দিনীকে তুমি বলতে পারো? বলছে আমি তোকে এক কথা বলছি, তুই অন্য কথা বলছিস, কেন তুই এরকম বলছিস? বললো যে বাবা তুমি বলো না। মানসী আবার জানতে চেয়েছিল যে নীল কোথায় গেল, আর্যদা নীলকে অন্য কোথাও কেন পাঠিয়ে দিল। অর্ক বলেছিল আমার দাদা খুব ভালো মানুষ, দাদা যা করেছে ভালোর জন্যই করেছে, ওকে বাইরে পাঠিয়েছে পড়াশুনো করার জন্য। কিন্তু মানসী বলছে নীলের সাথে মনে হয় অপর্ণার বিয়ে ঠিক হয়েছিল, সেই জন্যই কি ওকে বাইরে পাঠিয়ে দিল। বলছে কী সব উল্টোপাল্টা কথা বলছো, দাদাকে নিয়ে এই সব কথা বলো না, দাদাকে আমি শ্রদ্ধা করি, দাদা খুব ভালো মনের মানুষ। কিন্তু মানসী সেটা বিশ্বাস করে না, বুঝতে পারছে না কেন নীলকে
বাইরে পাঠিয়ে দিল। ওর জুনিয়র কলেজেরই বন্ধু। এবার দেখব যে অপর্ণা জানতে পারে কিনা রাজনন্দিনী কে। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।